প্রজ্ঞাপন জারি। আগামী সংসদে পে স্কেল নিয়ে আলোচনা করতে ৩ ঘন্টা সময় নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি। তো দর্শক, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুতই সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেলের পরবর্তী আপডেট, সরকারি গ্যাজেট, সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন, তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে আবারও বড় আপডেট সামনে এসেছে। পে স্কেল ইস্যুতে আগামী সংসদ অধিবেশনে আলোচনা করার জন্য নির্ধারণ করা হয়েছে বিশেষ সময়। ইতিমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানা গেছে। এতে করে বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পে স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য সংসদে ৩ ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, নীতি নির্ধারক এবং সংসদ সদস্যরা নিজেদের মতামত তুলে ধরবেন। এতে করে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পথ সুগম হবে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে আলোচনা ও দাবি চললেও এবার সংসদের নির্ধারিত সময় দিয়ে আলোচনার উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। কারণ সংসদে আলোচনা মানেই বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মনে করছেন অনেকে। সরকারি সূত্রগুলো জানাচ্ছে, এই ৩ ঘন্টা আলোচনায় পে স্কেলের বিভিন্ন দিক যেমন বেতন বৃদ্ধি, গ্রেড ভিত্তিক কাঠামো এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এতে করে সব পক্ষের মতামত নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এদিকে সরকারি কর্মচারীদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই আশা করছেন সংসদের এই আলোচনার পরই পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা আসতে পারে। ফলে এখন সবার দৃষ্টি সংসদ অধিবেশনের দিকে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেলের পরবর্তী আপডেট, সরকারি গ্যাজেট, সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন, তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই আলোচনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তারা জনপ্রিয় তথ্য উৎপাদ এবং প্রস্তাবনা সংসদে উপস্থাপন করবেন, যাতে করে আলোচনাটি ফলপ্রসূ হয়। বিশেষজ্ঞরা বলছেন, সংসদে এ ধরনের নির্ধারিত সময় দিয়ে আলোচনা করা হলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হয়। এতে করে পরবর্তী বাস্তবায়ন নিয়েও কোনো জটিলতা কমে আসে। পে স্কেল ইস্যুটি দেশের লাখো সরকারি কর্মচারীর সাথে সরাসরি সম্পর্কিত হওয়ায় এ বিষয়ে জনমত ব্যাপক। তাই সংসদে দীর্ঘ সময় ধরে আলোচনা করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকেই। তবে কেউ কেউ মনে করছেন, শুধু আলোচনায় নয়, দ্রুত বাস্তবায়নের দিকেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ অনেক কর্মচারী দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা পূরণের দ্রুত সিদ্ধান্ত জরুরি। তো দর্শক, সর্বশেষে বলা যায়, আগামী সংসদে পে স্কেল নিয়ে ৩ ঘন্টা আলোচনা নির্ধারণ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এখন দেখার বিষয়, এই আলোচনার মাধ্যমে কি সিদ্ধান্ত আসে এবং কবে নাগাদ তা বাস্তবায়ন করা হয়। সরকারি কর্মচারীদের আশা, এই আলোচনার পরই তাদের জন্য আসবে কাঙ্ক্ষিত সুখবর। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। নবম পে স্কেলের পরবর্তী আপডেট, সরকারি গ্যাজেট, সরকারি চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন, তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।